আজকে বলবো, যারা চাকরির পিছনে ঘুরতেছেন, চাকরির জন্য মানুষের পায়ে ধরতেছেন, মানুষের পিছু পিছু ঘুরতেছেন, চাকরির জন্য দিন রাত খালি ভয়ে বেড়াচ্ছেন, আজকে আমি তাদেরকে বলবো, আমি একজন চাকরি করি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে চাকরিটা নেওয়া খুবই কষ্টকর। যারা বেকারত্ব দূর করতে চান, বেকারত্বকে বিসর্জন দিতে চান, তাদের উদ্দেশ্য আজকের কথাগুলো বলবো। আপনারা সবসময় একটা চিন্তা করবেন, লেখাপড়া করেছেন কিন্তু তাই বলে যে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়। তাই বলে যে আপনাকে একটা কোম্পানিতে জব করতে হবে এমন কোনো কথা মনের ভিতরে কখনো রাখবেন না। আপনাকে চিন্তা করতে হবে, আপনার ব্রেন কে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে যে আমি কিছু করব, আমি কিছু পারবো। একটা জিনিস মনে রাখবেন, যারা রাজমিস্ত্রি কাজ করেন তারাও কিন্তু কাজ করেন, তারাও কর্ম করেন। তাই বলে যে চাকরি করতে হবে তেমন কোনো কথা নয়। ছোট পজিশনে একটা ব্যবসা শুরু করুন। আপনার কাছে যা আছে, আপনার আপনার যোগ্যতা অনুযায়ী যা আছে সেটা নিয়ে শুরু করুন। দেখবেন সফলতা আপনার আসবে, বেকারত্ব আপনার দূর হবে, আপনি হবেন একজন উদ্যোক্তা। এইভাবে যদি আপনি এগিয়ে যান, অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি অন্যের কর্ম করবেন, অন্য দাসত্ব করবেন আমার মতো, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। যেতে পারবেন কিন্তু নিজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনি পাবেন না। আমরা গার্মেন্টসে চাকরি করে দিন রাত পরিশ্রম করি, কোনো প্রকারের আমাদের নিজস্ব কোনো আমাদের কোনো ইচ্ছা উল্লাস বা স্বাধীনতা কোনো কিছুই নাই। আর আপনি যদি নিজের ব্যবসা করেন, নিজে একটা ব্যবসা শুরু করেন, অবশ্যই আপনি নিজ স্বাধীনতা ভাবে আপনি চলতে পারবেন। কফিয়ত নেওয়ার মতো আপনার কেউ থাকবে না। আর অন্য দাসত্ব করবেন, আপনাকে কফিয়ত দিয়ে চলতে হবে। যেমন কর্ম তেমন ফল।